আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকের পর্বে আমরা একটু নতুনভাবে পড়ার চেষ্টা করব। যেমন আগে বানান করে পড়তাম এবং সাথে উচ্চারণ করতাম, কিন্তু আজকের পর্বে শুধু উচ্চারণ করে পড়ব। কারণ আমরা যখন কোরআন শরীফ পড়ব তখন অবশ্যই রিডিং পড়তে হবে। তাই এখন থেকেই রিডিং কিভাবে সঠিকভাবে পড়তে হয় তার প্র্যাকটিস করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নুন ওয়াও পেশ নু। আমরা জানি নুন ওয়াও পেশ নু। সো এখানে নুন ওয়াও পেশ এটা বলবো না, শুধু উচ্চারণটা করব নু। হাইয়াজের হি, হাইয়া জের এটা বলবো না, শুধু বলবো হি, উচ্চারণ করব। হা নু হি হা। পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এখানে একালিফ টেনে পড়তে হবে। মা শা। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। চার আলিফ পরিমাণ টান বলতে বোঝায় 4 সেকেন্ড পরিমাণ টান। আল ল, এখানে ল বলতে হবে। মূলত লাম খারা জবর লা হবে, কিন্তু এখানে কেন ল হইল? আল্লাহ শব্দের লাম, এটা কি আল্লাহ শব্দ? আল্লাহ শব্দের লামের পূর্বের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ করতে হবে, কিন্তু যদি জের থাকে তাহলে লা উচ্চারণ করতে হবে। সো এখানে যেহেতু আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আছে, তাই এখানে ল উচ্চারণ করতে হবে। আল ল হু। যা, এখানে চার আলিফ টেনে পড়তে হবে। এটা মদ্দে মুত্তাসিল, মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে। আ উ লা, এখানেও চার আলিফ টেনে পড়তে হবে। ই কা সু, এখানেও চার আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন। ওয়াও কি মদের হরফ? আলিফ ওয়াও ইয়া এই তিনটে হচ্ছে মদের হরফ। এখানে মদের হরফের উপরে মোটা চিহ্ন আছে, তাই এখানে চার আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। আল হেই সাব, এটা হচ্ছে ওয়াকফ বা স্টপ চিহ্ন। সো ওয়াকফ বা স্টপ চিহ্ন থাকলে তার পূর্বের হরফে সাকিন দিয়ে পড়তে হবে। সো বায়ের উপর যদি সাকিন বা জজম দিয়ে পড়ি তাহলে সিন বা জবর সাব হয়, এবং টান দিচ্ছি এই আলিফের কারণে। সাব। বি মা, এখানেও চার আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন থাকলে ওটা হবে মদ্দে মুনফাসিল। মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে যদি আলিফ থাকে তাহলে এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। এখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উং, নুন সাকিনের পর ইকফার হরফ যা আসছে তাই গুন্নাহর সহিত গোপন করে পড়তে হবে। ইকফা অর্থ গোপন করা। উং জি লা ক লু, এখানে চার আলিফ টেনে পড়তে হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন আসছে, এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। এখানেও চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ মান,
মিমটা নুনকে ধরছে তাসদিদের কারণে এবং নুনের উপর তাসদিদ আছে, তাই এটা ওয়াজিব গুন্না। আমরা জানি নুন আর মিমের উপর তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হয়। সো এখানে নুনের উপর যেহেতু তাসদিদ আছে, তাই এটা ওয়াজিব গুন্না, এখানে গুন্না করতে হবে। মান না ওয়া লা মদের হরফের উপরে চিকন চিহ্ন, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল। আং নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, তাই এটা ইকফা গুন্না, এখানে গুন্নার সহিত গোপন করে পড়তে হবে। আং তুম আ বি দু না মা মদের হরফের উপর চিকন চিহ্ন বামে আলিফ আসছে, এজন্য এটা মধ্যে মুনফাসিল, এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ বুদ বাদ আল পেশ কি হবে বুদ। অক্ফের পূর্বে কি আসছে দাল আসছে, অক্ফের পূর্বে বা স্টপ চিহ্নর পূর্বের হরফটা হচ্ছে দাল, তাই এখানে সাকিন দিয়ে পড়তে হবে। আ বুদ। ইন নুনের উপর তাসদিদ হয়েছে, এজন্য এটা ওয়াজিব গুন্না। না 4 আলিফ টেনে পড়তে হবে মদের হরফের উপরে চিকন চিহ্ন, এটাকে বলা হয় মদ্দে মুনফাসিল, তাই এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আ তই না কাল কাউ স্যার স্যার অক্ফের পূর্বের হরফ র, তাই এখানে সাকিন দিয়ে পড়তে হবে, মানে অক্ফের পূর্বের হরফের উপরে সাকিন বা জজম দিয়ে পড়তে হবে, তাই সার অজবর সার হয় স্যার। কাউ স্যার। ই লাই না এটাও মধ্যে মুনফাসিল, 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, মদের হরফের উপরে চিকন চিহ্ন। ই ইয়া বা হুম দল দতটা লামকে ধরছে এই তাসদিদের কারণে, এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে তাসদিদওয়ালা হরফ হইলে ইহাকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। এটা হচ্ছে মদের হরফ আলিফ, উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদওয়ালা হরফ আসছে, তাই এটাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। দল লাং তানবিনের পরে ইকফার হরফ দাল আসছে, তাই গুন্নার সহিত গোপন করে পড়তে হবে। দাব এটাও মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদের হরফের বামের হরফ ফে তাসদিদ আছে, এই জন্য ইহাকে বলা হয় মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। বা 3 এখানে তানবিনের পর ইজহারের হরফ হা আসছে, তাই স্পষ্ট করে পড়তে হবে, ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। 3 হাজ এটাও মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। জু কা লা দল এটাও মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। লু না ওয়া লাদ দল
এটাও মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মদ হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদওয়ালা হরফ, এই জন্য ইয়াকে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলা হয়। এখানেও 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। দল লিন, অক্ফের পূর্বের হরফের উপর সাকিন দিয়ে পড়তে হবে, তাই নুনের উপর সাকিন হয়েছে। এবং যেহেতু জেরের বাম পাশে যজমলা ইয়া আছে, তাই এখানে টান দিয়ে পড়তে হবে।